তোমার তানার উম্মত অখলরে তুমি তাই দাওয়াত দিলাই না। নবী হলে কইবা বলে আল্লাহ আমরা দাওয়াত দিছি তারা মানছে না, কইবা তোমার তানোর সাক্ষী খেয়ে। ও নবী হলে কইবা বলে আমরার সাক্ষী হই লাগি আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হল হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আখেরি জবানার নবীর উম্মত হলরে জিজ্ঞাসা করবা আমরা সাক্ষী দিব বলে আল্লাহ নবী হলে তারার কাছে ইসলামের দাওয়াত ফসাইছেন কিন্তু তারা মানছেন না। আমরা রে আল্লাহ কইবা তোমার তানোর সাক্ষী খেয়ে আমরা কইমু আমরার নবী হই লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই লাগি আমরার সাক্ষী হোক সুবহানাল্লাহ। ওই লাগে আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা কতখান সম্মানী বানাইছেন এই পৃথিবীর মধ্যে চিন্তা করক্কা। এত সম্মানী আমরা খেনে হইলাম। আমরা এই পৃথিবীর মধ্যে সম্মানী হওয়ার একটা কারণ হইল আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা এই জমিনের মধ্যে আখেরি জবানার নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছেন। যে নবীর তুলনায় জমিনের মধ্যে নাই, যে নবীর সমতুল্য পৃথিবীর মধ্যে নাই, যে নবীর সমতুল্য কোন নবী আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি করছেন না। ও নবী আখেরি জবানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা এত সম্মান এই পৃথিবীর মধ্যে দান করছেন হোক সুবহানাল্লাহ। আর এই সম্মান শুধুমাত্র এই জমিনের মধ্যে নাই, কাল কিয়ামতের ময়দানেও আমরা ওলা সম্মান থাকবো। দুই নম্বর হইল কি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন আল কারীম আল্লাহ নাজিল করছেন। যে কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছেন, এই কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অন্য কোন নবীর উপরে আল্লাহ নাজিল করছেন না। যে নবীর উপরে আল্লাহ কোরআন শরীফ নাজিল করলাম ও নবীর উম্মত হইলাম কি আমরা। এই কোরআন শরীফ আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করার কারণে এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জমিন আমরার দাম বাড়াইলিছেন হোক সুবহানাল্লাহ। আমরার এই কোরআন শরীফের কতখান দাম। আমি কোরআন শরীফের আয়াত পড়েছি, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন শরীফ এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দান করছেন যে কিতাবের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। আসেনি কোনো মানুষের সন্দেহ? জি না। যদি সে কোনো মানুষে কোরআন শরীফের উপরে সন্দেহ করিলাই, যদি সে কোনো মানুষে যারা বরাবর এই কোরআন শরীফের উপরে সন্দেহ করিলাই, ওরে ভাই এই পৃথিবীর মধ্যে ইমান শরীফের ভিতরে ইমান থাকতো নাই, এই মানুষ লগে লগে বেঈমান হয়ে যাইব। যদি সে কোনো মানুষে কোরআন আল কারীমের উপরে যারা বরাবর যদি কোনো মানুষে সন্দেহ করিলাই, ও কোরআন শরীফ আল্লাহ আমরা দিছুন না নি। দেখো অন্য নবী সকল ইন্তেকাল হওয়ার পরে এই জমিন থেকে যাবার পরে অন্য নবীর উম্মত সকলের উপরে আল্লাহ যেটা কিতাব সকল নাজিল করছলা, নবী সকল জমিন থেকে যাবার পরে তানতানোর উম্মত সকলে এটা বদলাইছেন না নি? জি হয়। তাওরাত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ নাজিল করছলাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে যাবার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে তাওরাত কিতাব রে তারা বদলাইয়া তারা নিজে নিজে কিতাব লেখি লাইছন, কিতাব বদলাই লিছেন তারা। ওলা ইনজিল যে নবী আসলা এই পৃথিবীর মধ্যে তাকিয়ে যাওয়ার পরে উম্মত যারা জমিনের মধ্যে আসলাম এই উম্মত হলে জমিনের মধ্যে কিতাব বদলাই লিছেন। নবী হল ইন্তেকালের পরে তারা কিতাব বদলাই লিছেন। এই কিতাবের মধ্যে কিছু জিনিস ফাজিল লেখি লিছেন, আবার কিছু জিনিস তারা কম লেখছেন। কিন্তু ভাই কোরআন শরীফ এমন একটা কিতাব যে কিতাব আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ জেলা নাজিল করছলাম। আজ থেকে 1400 বছর আগে আমরার নবীর উপরে জেলা নাজিল হইছিল। আজ থেকে 1400 বছর পরেও আজ দিন পর্যন্ত কিতাবের কোরআন আল কারীমের একটা নক্তাও কোনো মানুষে বদলানি সম্ভব হইছে না। সুবহানাল্লাহ। কোনো মানুষে বদলাইতে পারছেনি? জি না। এই কোরআন শরীফ বদলানির লাগিয়া কত মানুষে ষড়যন্ত্র করছেন।
আবু জেহেল উমাইয়া কত ষড়যন্ত্র এই কোরআন শরীফ বদলানির লাগে করছেন রে ভাই, কিন্তু এই জমিনের মধ্যে কোরআন আল কারীম কোন মানুষে বদলানি সম্ভব হইছে না। কেননা আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইছেন, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআন শরীফ রে নাজিল করছি রে, আবার আমি আল্লাহ রব্বুল ইজ্জতে সেই কোরআন আল কারীমের হেফাজত করমু। কোন মানুষে কিয়ামত পর্যন্ত এই কোরআন শরীফ বদলানি সম্ভব হইতো না। হোকা সুবহানাল্লাহ। কয়দিন আগে আমরা শুনছিলাম উত্তরপ্রদেশ একজনে চাইছিল কোরআন শরীফ বদলাইলি তো 26টা আয়াত সুপ্রিম কোর্ট নিয়ে আপিল করছে, এই 26টা আয়াত কোরআন শরীফটা কি বাদ দেব। কিন্তু আমাদের ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টে তার আপিলটা খারিজ করিয়া তার উপরে 50,000 টাকা জরিমানা করছে। খোকা সুবহানাল্লাহ। বুঝবাইতরা এটা হইল কি কোরআন শরীফ। এর লাগি এই কোরআন শরীফ সব মানুষে চিনে। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ফরমাইছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল ইজ্জতে কোরআন শরীফ নাজিল করছি রে। এই কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করছি, এটা আমার কালাম, যার কারণে এই কোরআন শরীফ আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হেফাজত করব। কোন মানুষ এই কোরআন শরীফ বদলানি সম্ভব হইতো না। সম্ভব হইবনি? জি না। আজকে সাহেব হল দেখো কা, আমরা প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন শরীফের তিলাওয়াত নাই। আসেনি? আসেনি? আপনি তো গরো কোরআন শরীফের তিলাওয়াত আছে, কিছু মানুষের গরো আছে, সবর সমান নাই। কিন্তু কিছু মানুষের গরো যাবার পরে দেখা যায়, হেরে তো আমরা খতমও যাই না নি, যাবার পরে দেখা যায় কোরআন শরীফ বার করার পরে উল্লিয়ে দৌড়িলিস। এ তো বোঝা গেল মানে কয় মাস তাকিয়া, প্রায় বছর তাকিয়ে কোরআন শরীফ তো আইগান আর বার করা হইছে না। ওরে ভাই, আপনার ঘরের মধ্যে আপনি নিয়ে কোরআন শরীফ টাকার মধ্যে যেমনে তৈলাম, বছরকে বছর যার একটা বার্তা আপনি কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করডা না। বছরকে বছর যার একটা বার্তা কোরআন শরীফ বার করিয়া আপনি চাইতরা না। আপনার আওলাদ অকলরে কোরআন শরীফ আপনি তিলাওয়াত করানি লইতরা না। আপনার ঘরের মধ্যে নিয়ে আপনি কোরআন শরীফ তৈছন, কিন্তু সেই কোরআন শরীফে আল্লাহর দরবারও বদুয়া আপনার কাছে বদুয়া দের বলে আল্লাহ আপনার বন্দায় নিয়ে আপনার কালামুল্লাহ শরীফে রাখছে, একটা বার্তা তিলাওয়াত করেন না। ওরে ভাই, কোরআন শরীফের বদুয়া কারণে আপনার ঘরের মধ্যে তাকিয়া রহমত বরকত হরিয়া যাইব গিয়া, আপনার ঘরের মধ্যে রহমত বরকত আইতো নাই। এর লাগি আমরা কোরআন শরীফ তিলাওয়াত করার দরকার আছে না? না সাহেব বল, দরকার আছে না নি? জিও জিও, আমরা কোরআন শরীফের তিলাওয়াত করার দরকার আছে। কেননা রে ভাই, যদি সে কোরআন আল কারীম আপনার ঘরের মধ্যে আপনি তিলাওয়াত করেন, তাহলে আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব, আপনার ঘরের মধ্যে আল্লাহর বরকত নাজিল হইব। আর যদি সে আপনার ঘরের মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত থাকে না, যদি সে আপনার ঘরের মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত আপনি করেন রে ভাই, তাহলে জানা রাখিও আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত ও বরকত নাজিল হইতো না। এর লাগি আমরা যারা কোরআন শরীফের তিলাওয়াত জানি, আমরা কোরআন শরীফ তিলাওয়াত ঘরের মধ্যে করতাম। করবো না ইনশাআল্লাহ? খোকা ইনশাআল্লাহ তিলাওয়াত করবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে প্রত্যেকরে কোরআন আল কারীমের তিলাওয়াত করা আর কোরআন আল কারীমের তিলাওয়াতের মজা আমরা প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ জাগাইয়া দেখো। খোকা আল্লাহুম্মা আমিন। দুঃখ লাগে রে ভাই, বহু জায়গার মধ্যে কোরআন আল কারীমের তিলাওয়াত জানেন, বহুত মানুষ সকল আছেন কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন সহি শুদ্ধভাবে, বহুত সুন্দর করিয়া কোরআন শরীফের তিলাওয়াত জানেন, কিন্তু মাসকে মাস যার সপ্তাহকে সপ্তাহ যার একটা বার্তা কোরআন আল কারীম ঘরের মধ্যে বার করিয়া তিলাওয়াত করেন না রে ভাই। ওরে ভাই, যদি সে আপনি আপনার ঘরের মধ্যে কোরআন আল কারীমের তিলাওয়াত করিয়া আপনি যদি সে আল্লাহর দরবারে দোয়া করো, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার ঘর থেকে অভাব রটন্ডে হরাইয়া দিবা। আপনার ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে রহমত ও বরকত নাজিল করবা। হোক সুবহানাল্লাহ। ইলা বহুত মানুষ সকল আছেন কোরআন শরীফের তিলাওয়াত জানেন না, আসুন না নি? ওরে ভাই, কোরআন শরীফ এমন একটা কিতাব যে কোরআন শরীফের দিকে দি চাইলেও সওয়াব হয়, এই কোরআন শরীফ আদি সইলেও সওয়াব হয়, এই কোরআন শরীফ পড়িলেও সওয়াব হয়, এই কোরআন শরীফ তিলাওয়াত করলেও সওয়াব হয়, এই কোরআন শরীফের তিলাওয়াত শুনলেও সওয়াব হয়, এই কোরআন শরীফের তরজমা পড়লেও সওয়াব হয়, এই কোরআন শরীফের তাফসীর পড়লেও সওয়াব হয়। হোক সুবহানাল্লাহ। ইলার কোনো কিতাব আসেনি যে কিতাব দেখলেও সওয়াব,
ইলা আর কোনো কিতাব নাই, একমাত্র হইল গিয়ে কোরআন শরীফ। কোরআন শরীফ যদি সে আপনি তিলাওয়াত করা জানেন না, আর আপনি যদি সে কোরআন শরীফ বার করি আপনি শুধুমাত্র চাইন, তাহলে আপনার নামায় আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নেকি দান করবা। হোক সুবহানাল্লাহ। ওরে ভাই, আপনি কোরআন শরীফের তিলাওয়াত জানেন না, কিবা তো আপনি কোরআন শরীফের তিলাওয়াত জানেন, আপনার আওলাদরে আপনি কোরআন শরীফের তিলাওয়াত শিক্ষা দেখাম। ওরে ভাই, সকালে মক্তবর মধ্যে আপনার আওলাদরে আপনি কোরআন আল কারীমের তিলাওয়াতের শিক্ষার লাগি আপনি মক্তবর মধ্যে ফাটাকা। যদি সে আপনার আওলাদরে আপনি জমিন ও কোরআন আল কারীমের তিলাওয়াত শিখাই আপনি যাইন না, তাহলে আপনি জমিন থেকে মারা যাইবা, আপনার দ্বারো বইয়া আপনার আওলাদে কোরআন আল কারীম তিলাওয়াত করা সম্ভব হইতো না। সম্ভব হইবনি। যদি সে আওলাদে কোরআন শরীফের তিলাওয়াত জানে না, আর আপনি যদি সে মারা যায়, তাহলে আপনার দ্বারো বইয়া কোরআন শরীফ পড়িবনি। কন্যা সাহেব হল জি না, কোরআন শরীফের তিলাওয়াত জানারও না, পড়তো কিলা। আপনি বাবা, আপনি গার্জেন, আপনি মাম, আপনার আওলাদরে আপনি কোরআন আল কারীমের তিলাওয়াত শিক্ষা দেখাম। আপনার আওলাদরে আপনি কোরআন শরীফ সহি এবং শুদ্ধ করে পড়ার লাগি আপনি চেষ্টা করো কারে ভাই। ওরে ভাই, যদি সে আপনি মারা যান, আপনার দ্বারের মধ্যে বইয়া যদি সে আপনার আওলাদে কোরআন আল কারীমের তিলাওয়াত করে, তাহলে সেই আওলাদ আপনি জমিনও আপনার লাগি ফালা সার্থক হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। কত বড় দুঃখ যদি সে আপনার আওলাদরে আপনি জমিনের মধ্যে এত কষ্ট করিয়া আপনি বড় করলা, আপনি হাজিরা কাম করিয়া, মিস্ত্রি করিয়া, ঠেলা চালাইয়া, রিক্সা চালাইয়া কাম করিয়া আপনার আওলাদরে খাওয়াইয়া আপনি বড় করছেন। আজকে আপনি মারা গেছেন, আপনার দ্বারা বইয়া আপনার আওলাদে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে না। এটাই বড় দুঃখ আর আসেনি কোন চাই? এটাই বড় দুঃখ আর আসেনি জি না। আর যদি সে আপনি কষ্ট করিয়াম আপনার আওলাদরে আপনি জমিনের মধ্যে ফালিছেন, আপনার আওলাদরে আপনি জমিনের মধ্যে ফালিয়া খাওয়াইয়া আপনি বড় করছেন রে ভাই। আর যদি সে আপনার আওলাদরে কোরআন আল কারীমের তিলাওয়াতের শিক্ষা আপনি দিছেন, আপনি মারা যাবার পরে যদি সে আপনার দ্বারা বইয়া আপনার আওলাদে কোরআন আল কারীমের তিলাওয়াত করে, তাহলে আপনার রূহ আল্লাহর দরবারও খুশ হইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার রূহের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে নেকি দান করবা। হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা প্রত্যেকে চেষ্টা করতাম যে কোরআন আল কারীমের তিলাওয়াত করতাম। ওরে ভাই, রাসূলুল্লাহ ফরমাইন, ও আমার উম্মতগণ, জমিনের মধ্যে তুমি তাই কোরআন আল কারীমের তিলাওয়াত করো। কমসে কম ফজর নামাজ পড়িয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করো, জোহরের নামাজ পড়িয়া সূরা ফাতিহা তিলাওয়াত করো, আসরের নামাজ পড়িয়া সূরা নাবা তিলাওয়াত করো, মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া শরীফ তিলাওয়াত করো, এশার নামাজ পড়িয়া সূরা মুলক শরীফ রে তিলাওয়াত করো। ওরে ভাই, ফজরের নামাজ পড়িয়া যদি সে আপনার ঘরের মধ্যে আপনি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার ঘরের মধ্যে রহমত ও বরকত নাজিল করবা। কেননা সূরা ইয়াসিন শরীফ এটা হইল গিয়া কোরআন আল কারীমের দিল। হোক সুবহানাল্লাহ। সব জিনিসের একটা দিল আছে নানি? জিও জিও, সব জিনিসের একটা দিল আছে, কিন্তু কোরআন শরীফের দিল হইল গিয়া কিতাব বলে কোরআন শরীফের দিল হইল গিয়া সূরা ইয়াসিন শরীফ। যদি সে আপনি ডেইলি সকালে ফজরের নামাজের পরে যদি সে একটা বার আপনি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করো রে ভাই, তাহলে আপনি মওতের সময় যেহেতু কোরআন শরীফের দিল হইল গিয়া সূরা ইয়াসিন শরীফ, মওতের সময় আপনার দিলের মধ্যে আসান হইব। হোক সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন, যদি সে কোনো মানুষ মারা যায় আর সেই মানুষের দ্বারা যদি সে মওতের সময় সকরাতের অবস্থায় থাকে, আর যদি সে সেই মানুষের দ্বারা বইয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিয়া আল্লাহর বান্দা কিবা তো আল্লাহ বান্দির বুকুর মধ্যে যদি সে ফু দেবা হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সেই মানুষের সকরাতের আযাব রে আল্লাহ মাফ করে দেন। হোক সুবহানাল্লাহ। এটা হইল কি সূরা ইয়াসিন শরীফ। এর লাগি সূরা ইয়াসিন শরীফ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তিলাওয়াত করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, সূরা ইয়াসিন শরীফ যেটা আছে, সূরা ইয়াসিন শরীফ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আসমান জমিন বানানির প্রায় 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফেরেশতাগুলোর সামনে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করছেন। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইতরা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বারা তাহা ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিআলফি আম। জুরে হোক সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ ফরমাইতরাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই পৃথিবী বানানির আসমান জমিন বানানির 1000 বছর আগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফেরেশতাগুলোর সম্মুখে সূরা ইয়াসিন শরীফ আল্লাহ রব্বুল ইজ্জতে তিলাওয়াত করছেন আর ফেরেশতাগুলো প্রত্যেক ফেরেশতাগুলো কান খাড়া করিয়া সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত শুনছেন কোকা সুবহানাল্লাহ ফালাম্মা সামিতুল মালাইকাতুল কুরআন যেই সময় ফেরেশতাগুলো সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত শুনলাম ওই সময় ফেরেশতাগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছেন আর আফসোস করছেন বলে আল্লাহ কালাত তুবা লি উম্মতি ইয়ানজিলু হাযা আলাইহা জুরে হোক সুবহানাল্লাহ ফেরেশতাগুলো আল্লাহর দরবারে কইছেন বলে আয় আল্লাহ এই উম্মত হল কত দামি যে উম্মত হলর কাছে আপনি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সূরা ইয়াসিন শরীফ নাজিল করবা আয় আল্লাহ এই উম্মত হল আপনার দরবারে এরার কতখান সম্মান যে উম্মত হলর কাছে আপনি আল্লাহ রব্বুল ইজ্জতে সূরা ইয়াসিন শরীফ রে আল্লাহ নাজিল করবা হোক সুবহানাল্লাহ ফেরেশতা হলে কইতরা বলে যে উম্মতর কাছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সূরা ইয়াসিন শরীফ নাজিল করবা এই উম্মতর দাম কতখান আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে ফেরেশতা হলে আফসোস করদা আল্লাহর দরবার 2 নম্বর ফেরেশতা হলে ফরমাইতরাম ওয়া তুবা লি আজওয়াফি তাহমিলু হাযা ফেরেশতা হলে ফরমাইন বলে আয় আল্লাহ এই মানুষের দিল এই মানুষের কলব কতখান দামি আল্লাহর কাছে যে মানুষের দিলের মধ্যে সূরা ইয়াসিন শরীফ মুখস্থ আছে হোকা সুবহানাল্লাহ কেন তো আমরা প্রায় মানুষ সূরা ইয়াসিন শরীফ জানি না নি প্রায় মানুষ আমরা সূরা ইয়াসিন শরীফ মুখস্থ করি আমরা যারা জানি না চেষ্টা করতাম কমসে কম সূরা ইয়াসিন শরীফটা আমরা মুখস্থ করতাম ফেরেশতা হলে আল্লাহর দরবারে আফসোস করদা বলে আয় আল্লাহ এই দিলটা আপনার দরবারে কতখান দামি যে কলবর মধ্যে যে দিলের মধ্যে সূরা ইয়াসিন শরীফ আপনি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জায়গা দিবাই যে উম্মত এই জমিনের মধ্যে সূরা ইয়াসিন শরীফ রে তার দিলের মধ্যে কলবর মধ্যে মুখস্থ করে রাখবো সেই মানুষের দিল আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার কত বেশি দামি ফেরেশতা হলে আফসোস করদা আল্লাহর কাছে 3 নম্বর ফেরেশতা হলে ফরমাইতরাম ওয়া তুবা লি আলসিনাতিহিম আয় আল্লাহ যে উম্মতর জবান দ্বারা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা হইব এই জবানের কতখান দাম আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে ফেরেশতা হলে কইতরা বলে আয় আল্লাহ আপনার যে বান্দায় সূরা ইয়াসিন শরীফ তার জবান দিয়া তিলাওয়াত করব তার জিহ্বা দিয়ে তিলাওয়াত করব এই জিহ্বাটা আপনি আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে কতখান দামি হোকা সুবহানাল্লাহ বুঝবাইতরানি আমরা যারা সূরা ইয়াসিন শরীফ আমরা জবান মুবারক দিয়ে তিলাওয়াত করমু এই সূরা ইয়াসিন শরীফের কতখান দাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফেরেশতা হলে আফসোস করদা আল্লাহর দরবারে এর লাগে জমিনের মধ্যে আমরা চেষ্টা করতাম আমরা যারা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত জানি কিবা তো আমরার মুখস্থ আছে আমরা কমসে কম ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতাম আমরা যারা মুখস্থ নাই দেখি আপনি সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত করকা ঘরের মধ্যে আপনার আওলাদরে সূরা ইয়াসিন শরীফ আপনি শিক্ষা দেওয়া আপনার ছেলেরে আপনার মেয়েরে আপনি সূরা ইয়াসিন শরীফ মুখস্থ করাকা ওরে ভাই একদিন আপনি মারা যাইবাই আপনার মৌতের সময় যদি আপনার আওলাদে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত জানে তাহলে আপনার দ্বারা বইয়া আপনার আওলাদে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করব করিয়া আপনার বুকুর মধ্যে ফু দিব বড় আসানর সহিত আপনার জান ফেরেশতা হলে কবজ করবা হোকা সুবহানাল্লাহ এর লাগি আমরা প্রত্যেকে চেষ্টা করতাম সূরা ইয়াসিন শরীফ আমরা মুখস্থ করতাম করব না ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে করতাম কেননা রে ভাই সূরা ইয়াসিন শরীফের কত দাম কত ফজিলত আল্লাহর হাবিবে ফরমাইন যদি কোনো মানুষে জমিনের মধ্যে সূরা ইয়াসিন শরীফ এক মর্তবা তিলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সেই মানুষের নামায় আমলের মধ্যে 10 কোরআন শরীফের খতমর সওয়াব লেখা দিলেন হোকা সুবহানাল্লাহ একবার যদি সূরা ইয়াসিন শরীফ আপনি তিলাওয়াত করো তাহলে আপনার নামায় আমলের মধ্যে 10 কোরআন শরীফের খতমর সওয়াব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে লেখিয়া দিলেইবা উদ্ভাইতানি সূরা ইয়াসিন শরীফের কতখান ফজিলত আর সূরা ইয়াসিন শরীফ কতখান দামি এটা হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন
কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ইন্না লিকুল্লি শাইইন কালবান ওয়া কালবুল কুরআনে ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কুরআন কিরাতিল কুরআনি 10 মাররাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইতরা একবার সূরা আমার উম্মত হল একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করো, তোমার নামায় আমলের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে 10 কোরআন খতমর সওয়াব লিখে দিলেইবা। এর লাগি আমরা প্রত্যেকে চেষ্টা করতাম সূরা ইয়াসিন শরীফ আমরা যারা তিলাওয়াত করা জানি না আমরা সূরা ইয়াসিন শরীফটা তিলাওয়াত করা শিখিতাম, আর আমরা যারা জানি সূরা ইয়াসিন শরীফটা আমরা প্রত্যেকে মুখস্থ করার চেষ্টা করতাম হোক ইনশাআল্লাহ। ওরে ভাই, কোরআন শরীফ এমন একটা কিতাব, আজকে আপনি যে কোনো মুসিবতের মধ্যে পড়ছেন, যে কোনো অসুবিধার মধ্যে আপনি পড়ছেন, যে কোনো অভাবের মধ্যে আপনি পড়ছেন, কোরআন আল কারীম থেকে আপনি তিলাওয়াত করোকা, সূরা ওয়াকিয়া শরীফ আপনি তিলাওয়াত করোকা, আপনি অভাবের মধ্যে আছেন সূরা ওয়াকিয়া শরীফ আপনি তিলাওয়াত করোকা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার অভাব রে দূর করে দিলেইবা। দুরূদ শরীফ পড়োকা সাল্লাল্লাহু